আমি কি দেখতেছি? এটা আমি কি করলাম? আমি ঢিলটা শাকচুন্নির মাথায় যা লাগাইলাম। এটা তুই কি করলি? আমার মাথা বাজিয়ে দিলি। আমি তোকে ছাড়বো না, তোর ঘর মুটকে দিব। না 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 না, এমন কোনো কথা কও না। দেখো, আমি তো তোমাকে ইচ্ছা করে ঢিল দেই নাই, আমাকে তুমি মাফ করে দাও। তোর তো আগে দেখা উচিত ছিল যে গাছে কোনো কিছু আছে নাকি। তুই না দেখে ঢিল কেন মারলি? এখন যে আমি আমার মাথায় আঘাত পেয়েছি, এটাকে তুই ফিরিয়ে নিতে পারবি? আমি তোকে কোনোভাবেই ছাড়বো না। না না, আমাকে শেষবারের মতো মাফ করে দাও না। দেখো, গাছে এত সুন্দর সুন্দর পাকা পাকা আম ধরে আছে, আমার ওই আমের দিকে চোখ ছিল। তুমি যে ওই গাছের উপরে বসে আছো, আমার ওই দিকে আল্লাহ নজরও আসল না। আমাকে মাফ করে দাও না, আমি আর কোনোদিন ওই আম গাছের নিচে আসবো না। তুই যা কিছু করিস না কেন, তোর কোনো ক্ষমা নেই। ভুল যেহেতু করেছিস, ভুলের শাস্তি তো তোকে পেতেই হবে। না না, আমাকে মারো না। দেখো, আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমাকে শেষবারের মতো মাফ করে দাও না। আমি কি করবো? না, বাঁচাও। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আমার হাতে থেকে রক্ষা পাবি না। দাঁড়া বলছি, দাঁড়া। আল্লাহ, শান্ত, তুই এনে? আমি তো ডরে গেছিলাম করে ভাই। কি হইলো? তুই ডরে গেছিস কাকে? কি হয়েছে? আরে আর কোশ না, ওই যে উত্তরপাড়া জঙ্গলে যে আম গাছটা আছে না, ওই আম গাছে তো আমি ঢিল মারছি ইট দিয়া। ওই এটার ঢিল যা লাগছে একটা পেতনির উপরে, ওই পেতনি এখন আমাকে দাওয়া করতেছে আমার পিছে পিছে। আমি ভাবছি তুই এই পেতনি এর লেগে আমি ডরে গেছিলাম। আমাকে রক্ষা কর না। তুই জানোস না যে ওই আম গাছ ভালো না? তুই গেছিস কে? জানি তো, কিন্তু আমি বিশ্বাস করতাম না। আমি ভাবতাম যে ওই জায়গায় কোনো কিছু নাই, কিন্তু আজকে আমি আমার নিজের চোখে দেখছি। বিশ্বাস কর। দেখ তো, পেতনিটা কি এরকম নাই?